ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো? বসো। বিধু আজকে স্কুলে আসেনি? স্যার, ও তো স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়, কিন্তু সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করে, আবার স্কুল ছুটির সময় বাড়ি যায়। যে ছেলে কখনো স্কুল বাধা করে না, যে সব সময় প্রথম বেঞ্চে বসে, যে সবার আগে পড়া দেয়, যে ক্লাসে সব সময় প্রথম, সে কিনা আজকাল স্কুল ফাঁকি দিচ্ছে? না, ব্যাপারটা ভাবনার বিষয়। সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে মেয়েদের এখন বয়স সন্ধিক্ষণ। এ সময় ছেলে মেয়েরা মনস্তাত্ত্বিক বালায়ে ভোগে। এই বয়সে ভালো শিক্ষার্থীরাও কখন যে খারাপের দিকে ধাবিত হয় তা বলা যায় না। মন্দ বয়স। এ বয়সের ছেলেমেয়েরা মন্দকে আনন্দের সাথে গ্রহণ করে। কত খারাপ শিক্ষার্থীকে ভালো বানিয়েছে, আবার কত ভালো শিক্ষার্থীকে খারাপ হতে দেখেছি। কিন্তু বিধুর মতো সহজ সরল মেধাবী ছেলে আজকাল স্কুল ফাঁকি দিচ্ছে? না, বিধুকে শাসন না করলে এত ভালো একটা মেধা গোল্লায় যাবে, তা হতে দেওয়া যায় না। স্যার, বিদুকে দেখেছি যদুর মাঠে রতনের সাথে সে বসে আছে। রতন? কি রতন? স্যার, রতন ছেলেটা খুবই বাজে, লেখাপড়া করে না, মুখে সবসময় বাজে বকা লেগেই থাকে। ছি, বিধু কিনা আজকাল বাজে ছেলেদের সাথে মিশছে? আমি বিশ্বাসই করতে পারছি না। যে ছেলেটা জ্ঞানে কৌতূহলী, বিভিন্ন বিষয় জানতে যে আমাকে সব সময় প্রশ্ন করত, যে ছেলেটা তার সব সহপাঠীদের নেতৃত্ব দিত, এমনকি দুর্বল সহপাঠীদের পড়া বুঝিয়ে দিত, অমনোযোগী সহপাঠীদের জ্ঞানার্জনে গুরুত্ব সম্পর্কে জানান, সেই বিধু আজকাল বাজে সঙ্গ নিচ্ছে? সেই বিধু স্কুল ফাঁকি দিচ্ছে? তোমরা শোনো, তোমরা কালকে বিধুকে ধরে নিয়ে আসবা। ও যদি স্কুলে না আসতে চায় তাহলে ওকে বেঁধে এই স্কুলে নিয়ে আসবা। ঠিক আছে সবাই? এই কাজটা তোমরা করবা। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বিধু, তুমি স্কুল আসো না কেন? আর আজ বাদে কাল তোমার বার্ষিক পরীক্ষা, তুমি স্কুল ফাঁকি দিচ্ছ? এই বিধু, তোমার বাবা মা অনেক কষ্ট করে তোমার পড়ালেখার পয়সা জোগাড় করে, তোমার ভবিষ্যৎ এবং তোমার মা কিভাবে চলবে তুমি সেটা জানো? তোমার মা প্রতিদিন স্কুলে এসে তোমার পড়ালেখার খবর নেয়। আমি চাই বিধু, তুমি ভালো মতো লেখাপড়া করে তোমার বাবা মায়ের স্বপ্ন তুমি পূরণ করো। আর তুমি একজন ভালো ছাত্র। আর আর স্কুল ফাঁকি দিও না বাবা। এইভাবে যদি পড়ালেখা করো তাহলে তোমার বাবা মা অনেক কষ্ট পাবে। এদের স্বপ্ন তুমি পূরণ করতে পারবে না বিধু। আমি চাই তুমি ভালো মতো লেখাপড়া করো বিধু। তুমি ভালো মতো লেখাপড়া করো। আমার কথা শুনে বিধু কাঁদতে লাগলো। আমি ভাবলাম, যাক, বিধু তাহলে বুঝতে পেরেছে ছেলেটার বোধোদয় হয়েছে। এই তো অর্ধবার্ষিক পরীক্ষার কথা। গণিত পরীক্ষার আগের দিন বিধুর ভীষণ জ্বর ছিল, কিন্তু বিধুর মা ছেলেকে নিয়ে স্কুলে হাজির। কি ব্যাপার? ওর কি শরীর খারাপ? এই জ্বর নিয়ে কি পরীক্ষা দিতে কেউ আসে? কি কম, আমি তো কইছিলাম পরীক্ষা না দিতে, কিন্তু ও কইলে পরীক্ষা দিব। আমি কি করবো স্যার? স্যার, আমি বেশ পাবো পরীক্ষা দিতে, আমার জ্বর নেই। আসো।
বিধু মেধাবী, ওকে বোঝালে সহজেই বোঝে, তাই দ্রুত সে তার ভুলটা বুঝতে পেরেছে। আমি আশা করছিলাম বিধু আর স্কুল ফাঁকি দেবে না। পরের দিন ওই বিধু আবার স্কুলে আসেনি। গতকাল এত করে বোঝানোর পরেও সে স্কুল ফাঁকি দিল। এবার আমি খুব রাগান্বিত হলাম। স্কুল ফাঁকি দেওয়া ওর বোধহয় নেশা হয়ে গেছে। এই শোনো, তোমরা কালকে বিধুকে ধরে নিয়ে আসবা, যেখান থেকে পারো ওকে স্কুলে নিয়ে আসবে কালকে। তোমরা আমি চাই, ঠিক আছে? এই যে বুঝতে পেরেছো? দাঁড়াও। কি ব্যাপার বিধু, তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি স্কুল ফাঁকি দিচ্ছ। এভাবে যদি স্কুলে না আসো তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দিতে বাধ্য হব। যাও যাও, ক্লাসে যাও, যাও। দুই দিন পর আবার স্কুল ফাঁকি দেয়। স্যার, বিধু আমাদের সাথে কথা বলে না, স্কুল ফাঁকি দেয় কেন তাও বলে না। স্যার, ওই দিন স্কুল ছুটির পরে ওকে দেখলাম নিরুদের আমবাগানে বসে আছে, সাথে একটি বইও পড়ছে। ওকে জিজ্ঞেস করলাম স্কুলে যাবি না? ও আমাকে উত্তর দিল, না, এমনি যাব না। বিধু ছেলেটা অত্যন্ত মেধাবী, সে প্রতিদিন স্কুল ফাঁকি দিচ্ছে। তো এই ব্যাপারে আমি ওর মার সাথে একটু আলাপ করি। হ্যাঁ ভাবি, বিধু তো প্রতিদিন স্কুল আসে না। বিধুর মাকে নালিশ করার পরেও বিধু স্কুলে আসছে না। একদিন দুই দিন করে সপ্তাহ চলে গেল, বিধুর স্কুলে আসার খবর নেই। না, আর কি করার, আজকে সরাসরি বিধুদের বাড়িতে যাব এবং ওর বাবা মায়ের সাথে কথা বলব। এমন মেধাবী ছেলে এইভাবে লেখাপড়া ফাঁকি দিলে তো ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বিধু, বিধু, স্যার আইন স্যার। আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। আপনাকে একটা কথা বলবো। বিধু অত্যন্ত ভালো ছেলে, খুব সহজ সরল ছেলে। আপনাকে অনেক আগেই বলেছি, প্রতিদিন ও স্কুল ফাঁকি দিচ্ছে। ও ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু সে কিন্তু স্কুলে যায় না। এটা কি আপনি জানেন? ভাবি, আপনি কাঁদবেন না, আপনি একটু বিদ্যুৎ দিকে নজর দেন, ও সব ঠিক হয়ে যাবে। আপনি কান্না করবেন না ভাবি। স্যার, আমার পুরা কপাল স্যার, কবে যে গলায় বাঁশ দিয়া এই দুনিয়া ছেড়ে চলে যাবো স্যার। আমার পোলাটার একটু দেখেন স্যার, আপনারা স্যার আর কেউ নাই স্যার। ভাবি, এই সমস্ত কথা বলবেন না, আপনি একটু নজর দিবেন ওর প্রতি। আর আমরা তো আছি ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না। স্যার
কেমনে কই শরমের কথা। আমার পোলাটা ক্লাসে ফার্স্ট হইতো, ওর বাপে একটা মায়া সময় মায়ারে বিয়ে কইরা আমরা ফাঁকি দিয়া ফালাইয়া দিয়া চলে গেছে স্যার। ভাবি, আপনি কোনো টেনশন করবেন না, এই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সবসময় স্কুলে যাইতে চায়, কিন্তু স্কুলে অনেক বকেয়া পড়ে গেছে স্যার। স্কুলের ড্রেস পরে বইয়া থাকে, দুইজনের খাবারই জোগাড় করতে পারি না। ওরে আমি কেমনে স্কুলে পাঠাবো? আমি ওরে স্কুলে যেতে মানা করছি, দুইজনের খাবারই জোগাড় করতে পারতেছি না। বিদু রাত দিন স্কুলের ড্রেস পরে বইয়া থাকে আর কান্না করে স্যার। সবাই স্কুলে যায়, আমার পোলাটা যায় না। বিদু কয়, মা স্কুলে না যাইতে পারি, স্কুলের ড্রেস পরে বাইরে থেকে ঘুরাই। স্কুলের সময় ঘরে বসে থাকতে ভালো লাগে না মা।